এটি বাতিল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন দুটি, ঈমান ও ইহতিসাবান। ঈমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, তারপরে করতে হবে, এবং ইহতিসাবান এবং নেকি লাভের উদ্দেশ্যে, সব পাওয়ার উদ্দেশ্যে। তবে আল্লাহ রাব্বুল আলামিন গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এবং রমজান মাসে আরেকটি যেটি কাম, সেটি হচ্ছে তারাবি। এর সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে হাদিসে রয়েছে যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কিয়ামুল লাইল বা তারাবি রমজান মাসে আদায় করবে, তারও সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, সেই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। সেটা সম্পর্কে এসেছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসে এই রাত্রি অর্থাৎ লাইলাতুল কদর জাগরণ করবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তা সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাই রমজান মাসে এগুলো আমাদের করণীয়। এরপরে আমাদের যে করণীয় সেটি হচ্ছে রমজান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন জানা। কেননা আমরা যদি দেখি যে এই রমজান মাসকে এত গুরুত্ব কেন দেওয়া হলো, এই রমজান মাসের কথা কোরআন মাজিদের মধ্যে কেন উল্লেখ করা হলো, তো প্রথমত একটি কারণ এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এটিও একটি প্রশ্ন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও যে উত্তম বলা হলো, এর কারণ কি? কারণ সেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, এর অন্যতম একটি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই আমরাও যে শ্রেষ্ঠ উম্মাত, কারণ আমাদেরও মূল কিতাব কোরআন। তাহলে সমস্ত জিনিস এই কোরআনের সাথে যারই সম্পর্ক রয়েছে তারই গুরুত্ব অনেক বেশি। এমনকি বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিখবে, অপরকে শেখাবে, সে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এবং এমনকি আল্লাহ রাব্বুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা অনেক জাতিকে তিনি মর্যাদা দিয়েছেন, উঁচু উন্নতি করেছেন, এবং ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এবং এই কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে নিম্ন স্থানে, নিম্ন পর্যায়ে নিয়েছেন, অর্থাৎ ধ্বংস করে দিয়েছেন। আজ যে মুসলমান সব জায়গায় অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, তার অন্যতম একটি কারণ যে আজ মুসলিম জাতি কোরআনের থেকে পিছিয়ে হটে গেছে। তাই এখান থেকে স্পষ্ট যে কোরআন আমাদেরকে পড়তেই হবে, জানতেই হবে। কেননা রমজান মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ শুধু একটি, যে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম কারণ একটি, যে এই মাসে, মানে দিনের এই রাতের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই এই কোরআন যার সাথে রয়েছে তারই বরকত অনেক বেশি। এবং কি বলা হয়েছে কোরআন যদি যে ব্যক্তি পড়বে তাকে 10 হরফ বা 10 হরফে 10 নেকি দেওয়া হবে। তাই এখান থেকে স্পষ্ট যে কোরআন খুবই অত্যন্ত জরুরি আমাদের জন্য, এটি আমাদেরকে পড়তেই হবে, জানতেই হবে, কারণ এটি একটি শরীয়তের মূল। কেননা কোরআনের উপর ঈমান আমাদেরকে আনতেই হবে, কোরআন যা বলেছে সেটা আমাদেরকে মেনে চলতেই হবে। তাই আমাদেরকে কোরআন পড়া শিখতেই হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তো এই শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, তাই আমাদেরকে এটি অর্জন করতেই হবে, নচেত আমরা কখনোই সফল কাম হতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আজ মুসলিম জাতি কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, এবং এই কোরআনকেও তারা মানতে চায় না। অর্থাৎ তারা ভাবছে যে এই কোরআন মিথ্যা, কিন্তু কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কখনো মিথ্যা হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আর কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইন্না আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি যদি এই কোরআন মাজিদকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে সে তুমি এই পাহাড়টিকে দেখতে যে খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে সেই পাহাড়টি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাই এখান থেকে স্পষ্টভাবে কোরআনের মর্যাদা কতটা। তাই আমাদেরকে এই কোরআন শিখা অত্যন্ত জরুরি এবং এর প্রতি আমল করা। কিন্তু আজ মুসলিম জাতি এই কোরআনকে মানছে না, বরং তারা বুদ্ধি খাটিয়ে এড়িয়ে চলে যাচ্ছে। কোরআনের কোনো বিধিবিধান আসছে তারা সেটিকে ত্যাগ করছে, অনেক বিধিবিধানকে তারা সমর্থন করছে না। কিন্তু কোরআনের কোনো অংশ যদি কেউ মেনে না নিতে পারে, সে মুমিন থাকবে না। যেমন অনেক মাসলা মাসাইল আছে, অনেকেই সেই মাসলা মাসাইল তাদের সুখ জ্ঞানে হতে পারে বুঝতে পারেনি, যার কারণে তারা কি হয়েছে, পথচ্যুতি হয়ে গেছে, তারা পথ থেকে হেঁটে গেছে। যেমন একটি উদাহরণ, যে লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, যে সমাজের মধ্যে যে কোনো পিতা যদি মারা যায় তাহলে পুরুষকে যে ডবল, মহিলার থেকে ডবল সম্পত্তি দেওয়া হবে, তো এই বিষয়ে অনেক মানুষ বিভ্রান্তি হয়ে পালিয়ে গেছে, যে ভাবছে যে নারী পুরুষ তো উভয় এক, তো পুরুষকে কিভাবে বেশি দেওয়া হতে পারে নারী চাইতে। কিন্তু কখনোই না, এর মধ্যেও কিছু জিনিস রয়েছে যেটা আমাদেরকে বুঝতে হবে। কেননা একটি নারী, তার প্রতি কখনোই, একটি নারীর দায়িত্ব সবসময় কারোর প্রতি থাকে। যখন সে তার পিতার তত্ত্বাবধানে থাকে তখন সে নারীকে তার পিতা দেখে, তার পিতার উপর ওয়াজিব। যখন সে নারীর বিবাহ হয়ে যায় তখন তার স্বামীর প্রতি ওয়াজিব।
যদি তার ছেলে থাকে, স্বামী মারা যায়, তাহলে তার ছেলের প্রতি ওয়াজিব, যদি ছেলেও না থাকে তাহলে তার কোনো আত্মীয় স্বজনের প্রতি ওয়াজিব একটি মহিলার ক্ষেত্রে, কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা নয়। এবং একটি মহিলার প্রতি একটি দায়িত্ব দেওয়া হয় না যে সে সমস্ত খরচ বহন করবে, কিন্তু পুরুষের প্রতি একটি দায়িত্ব বহন করা ওয়াজিব করা হয়েছে। সে তার স্ত্রী, সন্তান, সন্ততি এবং সে পিতামাতা, আত্মীয় স্বজনের উপর খরচ বহন করবে, এটা তার প্রতি ওয়াজিব। এবং এটাও যে মহিলা পুরুষকে যখন বিবাহ করবে তখন পুরুষ মহিলাকে মোহর দেবে, মহিলা নয়। তাই এখান থেকে স্পষ্ট। এবং পুরুষের আর্থিক মালের অত্যন্ত প্রয়োজন, কারণ সে যখন ব্যবসা করতে হবে তার অত্যন্ত জরুরি, যার কারণেই পুরুষের সম্পত্তি বেশি করে দেওয়া হয়েছে। কিন্তু মানুষ এই জিনিসটাকে না বুঝতে পেরে তারা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা বিভ্রান্তিতে পড়ে গেছে এবং তারা ভাবছে যে কোরআন মিথ্যা, কিন্তু কখনোই না। তারা অনেক জিনিস এই কোরআনের মধ্যে যেগুলো উল্লেখ রয়েছে তারা সেটিকে মিথ্যা ভাবে এবং তাদের অল্প জ্ঞানে তারা সেটা বুঝতে পারে না, যার জন্য তারা পথ থেকে বিচ্যুত হয়ে যায়। যেমন অনেকেই প্রশ্ন করে যে ইবলিস, শয়তান তো আগুনের তৈরি এবং জাহান্নাম তো আগুনের তৈরি, তো এগুলো সবই মিথ্যা। কারণ এদের দুজনকে যখন, শয়তানকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন সে কি করে কষ্ট পাবে? কিন্তু এগুলো চলবে না যুক্তি, কারণ আপনি ভেবে দেখুন, আপনি তো মাটির তৈরি, কিন্তু আপনার যদি মাটিতে মারা হয় আপনি অবশ্যই কষ্ট পাবেন। তাই তাদের সূক্ষ্ম জ্ঞানে এইসব জিনিস আসেনি। অনেকেই এই কোরআনকে মিথ্যা বলে তারা এড়িয়ে চলেছে, কিন্তু কখনোই না, কোরআন কখনোই মিথ্যা হতে পারে না। কারণ আজ অব্দি 1400 বছর হয়ে গেছে, কিন্তু কোরআনের কোনো হাত বা কোনো কিছুই আজ অব্দি তাবদীল অর্থাৎ পরিবর্তন হয়নি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাই আমাদের অত্যন্ত জরুরি কোরআন পড়া, জানা এবং এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। এবং এই রমজান মাসে আরেকটি যেটি আমরা বেশি করব সেটি হচ্ছে বেশি বেশি করে তওবা। কারণ আমরা জানি আমরা গুনাহগার, প্রত্যেকেই গুনাহগার, কারণ প্রত্যেক মানুষের গুনাহ হয়। কেননা আমরা স্পষ্টভাবে জানি যে কুল্লু ইনসানি খাতিয়্যুন, প্রত্যেক ইনসানই ভুল, তবে খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে ব্যক্তি তওবা করে। তাই এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। এবং আমরা এটাও জানি যে রমজান মাসে তো সিয়াম রাখলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহগুলো মাফ হয় না, বরং সগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ যেমন মদ পান করা, জেনা করা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তাই এই রমজান মাস একটি আমাদের জন্য সুযোগ, এই মাসে আমরা যেন বেশি বেশি করে তওবা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমাগুলো যেন মাফ করে দিতে পারি।